কাম অন বেবি, আর কত করবে? আজকের জন্য এটুকুই ঠিক। লেটস এনজয়। চলো 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 চলো, প্যাক আপ প্যাক আপ প্যাক আপ। ওকে ডার্লিং, চলো আজ তোমার প্যাক আপ। চিয়ার্স। লাভলি। তুমি যতই আমার সাথে মিশবে ততই তোমার সবকিছু আমার মাঝে তলিয়ে যাবে ডার্লিং। তুমি ডে বাই ডে সেক্সি হয়ে উঠছো রে বা। ওহ, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার প্রেমে। শিট। হ্যালো। ডিলটা নিয়ে তোমার সাথে একটা ইমার্জেন্সি মিটিং আছে। হ্যাঁ স্যার বলুন। বারো কোটি টাকার ডিলটা ফাইনাল স্যার। আমায় 3 ঘন্টা সময় দিন, আমি চলে আসছি। হ্যাঁ স্যার। কি হলো? সরি রে বা, 3 ঘন্টা সময় দাও। একটা 12 কোটি টাকার বড় ডিল আছে, যেতেই হবে। আমি এসে যা কিছু তোমার পূরণ করতে হবে পুরোটাই মিটিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এটার কি হবে? আমি এসে সব সব পূরণ করে দেবো। মাই ফুট। উফ। বেরোবো? নেই তো না মনে হচ্ছে। ঠিক আছে, বেরোই। কি কর না, যাই। যাও। এই বাঞ্চদ, গার্মেন্টে না গামলা করে দেবো জানিস তো? দাদা, এই গামলা নিয়ে ভিক্ষা করে খেতে হবে। 30,000 টাকা, 5 মাসের ঘর ভাড়া। বিশ্বাস করুন, আমার 2 দিন টাইম দিন দাদা। কালকের মধ্যে 30,000 টাকা না পেলে রাস্তার মধ্যে ল্যাংটো করে নাচিয়ে সেই পয়সা তুলে নেবো। দাদা আমাকে 2 দিন টাইম দেন দাদা, আমি সব শোধ করে দেবো দাদা। আবার 2 দিন কবে ভাড়া? কালকের মধ্যে আমার টাকা চাই বাঞ্চদ। আমার মেরে দেবো বাঞ্চদ। চল যা। হ্যালো দাদা, ভালো আছো? হ্যাঁ, চিনতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, শোনো না দাদা, বলছি আমার না কিছু টাকার খুব দরকার ছিল। হ্যাঁ বিকাশ, ভালো আছিস? শোন না ভাই, আমি খুব দরকারে পড়ে তোকে ফোন করছি। আমায় কিছু টাকা ধার দিতে পারবি ভাই? হ্যাঁ করিম ভাই, শোন না, বলছি কি আমাকে 30,000 টাকা লোন দিতে পারবে গো? আমার ভীষণ এমার্জেন্সি দরকার ছিল। কত? 25% ইন্টারেস্ট লাগবে? দাদা আমার বিপদের সময় একটু কম ইন্টারেস্ট নাও দাদা। এবার করিম ভাই দেনা শোধ করতে করতে তুমি পাগল হয়ে যাও। দেখ না ভাই, কোনো না কোনোভাবে যদি 30,000 টাকা জোগাড় করে দিতে পারতিস, আমি এই যাত্রায় উদ্ধার হয়ে যেতাম। দেখ না প্লিজ। নইলে কালকে আমাকে ওই চমকার ল্যাংটো করে রাস্তায় ফেলে নাচাবে। তুই প্লিজ কোনো না কোনোভাবে একটু জোগাড় করে দে ভাই।
তোকে একটা নাম্বার দিচ্ছি, একমাত্র উনিই পারবে জোগাড় করতে। দে। নাম রেবা। রেবা দাস। কি করতে হবে ভাই? কিচ্ছু না, শুধু একটু এন্টারটেনমেন্ট। এন্টারটেন? হ্যাঁ, এন্টারটেন মানে? তুই যাবি, ফোন করবি, তোকে ডাকবে, বাকিটাও বুঝে নেবে, আর তখন তুই সব বুঝে যাবি। কিন্তু ভাই এই সমস্ত আগে পর্যন্ত আমি করিনি। শিখতে হবে, করতে হবে। তোর যা সিচুয়েশন, তাতে তোর গাঁড় মারা গেছে যদি না করতে পারিস। এবার তুই ডিসাইড করে দেখ তুই কি করবি। তুমি 4 দেয়ালের মধ্যে ল্যাংটা হবে না রাস্তায় ল্যাংটা হবে? 4 দেয়ালের মধ্যে ল্যাংটা হলে তুমি হলে অভিনেতা, আর রাস্তায় ল্যাংটা হলে তুমি হলে নেতা। ইজ্জত অন ইয়োর হ্যান্ডস। ঠিক আছে ভাই, আমি আসছি। ইয়েস। ম্যাডাম আসবো? আমি ফোন করেছিলাম ম্যাডাম। কি নাম? অভিক। আমাকে কি করতে হবে ম্যাডাম? কি করতে হবে? অনেকটা পরিশ্রম করলে। নাও ড্রিঙ্কস নাও। নাও। চিয়ার্স। তুমি ডান্স জানো না? এটা কি হলো? উফ। বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই সমস্ত আগে কোনোদিন করিনি। আমি বাধ্য হয়ে এখানে এসেছি। আমার টাকাটা খুব দরকার বলে আমাকে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। দরবাল, এসবের কোনো ক্ষমা হয় না। ম্যাডাম। এর শাস্তি তোকে পেতেই হবে। না ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমার 30,000 টাকা খুব প্রয়োজন ছিল। আমি খুব গরিব একটা মানুষ ম্যাম। ক্ষমা? ক্ষমা তোকে করতে পারি, তার জন্য তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে। করে দেবো ম্যাম। কি কাজ বলুন, আমি সব কাজ করে দেবো ম্যাম। সব কাজ করতে রাজি আছিস? দ্যাটস লাইক এ গুড বয়। যে টাকাটার জন্য তুই এসছিস, এই কাজটা যদি করতে পারিস না, তার থেকে 100 গুণ টাকা পাবে। 100 গুণ? হুম। বলুন ম্যাম, আপনি যা বলবেন আমি তাই করে দেবো। কি করতে হবে বলুন ম্যাম। কাজটা তুই না করতে পারলে শেষ। চল উঠে বস। বলুন কি করতে হবে ম্যাম। কিছুই না, শুধু একজনকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে।
তারপর ওর যে সম্পত্তি, তোর আর আমার, মিস্টার রায়কে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ওর অফিসের অ্যাড্রেস আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। কি ভাবছিস? এটা না করতে পারলে কিন্তু তুই শেষ। চল যা, বেরিয়ে যা। কাজটা করে ছবি তুলে আমাকে পাঠাবি। চল হাট। কি ভাবছেন স্যার? জি, 12 কোটি টাকার ডিলটা তো হয়েই গেল, হ্যাঁ স্যার। কিন্তু ওই টাকাটা তো আমার চাই। কি বলছেন স্যার? টাকাটা এখনো আমাদের হয়নি স্যার। তোমায় করতে হবে একটা ছোট্ট কাজ। আচ্ছা রায়, এই মেয়েটিকে তোমার কেমন লাগে? স্যার ভালোই লাগে। খুব তো গুজগুজ করছিলে মিটিং এর সময়। কি যে বলেন স্যার, ভেতরটা কেমন যেন স্যার চিন চিন সামলাতে পারি না স্যার। এইবার তোমার একটা কাজ, কি কাজ স্যার? মেয়েটাকে পটিয়ে ফেলা আর এই তোমার প্রেমের জালে ফাঁসিয়ে দেয়া। কি যে বলেন স্যার, এটা তো আমার বাঁ হাতের খেলা। মেয়ে পটানোর ব্যাপারে স্যার টেনশন নেবেন না স্যার, হয়ে গেছে খেলা। তাহলে স্যার আমি আসি, কাল থেকে লেগে পড়ছি স্যার। হ্যাঁ লেগে পড়ছি, টেনশন নেবেন না। আরে রয়, শোনো 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 শোনো, আবার কি হলো স্যার? তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে, এই দেখো। শালা আমার পেছন পেছন এই কাণ্ড করছে। শালা 3টে দিন সহ্য করতে পারলো না, মাগির এতই যৌবন জ্বালা। তোমায় আমি কতবার বলেছি ওই মেয়েদের পিছনে তুমি যেও না। দাঁড়া শালি, তুই যখন খেলা শুরু করেছিস আমিই শেষ করব। মেয়েরা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না। কি যে বলেন স্যার, খেজুর গাছ যতই চাটবো ততই রস। তো চাটতে তো হবেই স্যার। শুরু যখন ও করেছে স্যার, শেষ আমিই করব। হে ভগবান, তোমার উপর সবটা ছেড়ে দিয়েছি। এবার তুমি যা করবে সেটাই আমি মেনে নেব। হে ভগবান, কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে ওই মিস রেবা একজনকে মারতে বললো, আর আমি তো মারতেও পারবো না। আবার টাকাটাও এত দরকার যে আমি কি করে একটা মানুষকে মারবো? হ্যাঁ, হ্যাঁ মিস্টার গুপ্তা। তোমার গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ড তোমার সঙ্গে দেখা করতে তোমার অফিসে যাচ্ছে।
ওকে বস, ওকে। সারপ্রাইজ। তুমি এসে গেছো? হ্যাঁ, এসে গেছি। তুমি 2 দিন বলে 2 সপ্তাহ পরে এলে। আর এই ভুল আর লেটের জন্যই একটা সারপ্রাইজ। তুমি একটু চোখটা বন্ধ করো ডার্লিং। ডার্লিং। আমারই পিছে পিছে আমাকে খুন করার ফোন দিয়ে এটেছিলে। দেখ কেমন মজা লাগে। খেলাটা তুমিই শুরু করেছিলে, আমিই শেষ করলাম।